আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা চাইলে কি পৃথিবীতে দ্বিতীয়বার আসতে পারবেন? এটা কি সম্ভব? চাইলেও দ্বিতীয়বার আসতে পারবেন না। তো পৃথিবীটা একসময় বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আল আরদু আহাদেস, ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার আসতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে সামান্য সময়ের জন্য আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষাতে ভালো কিছু করে যাবেন, চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবেন, সুখ আর শান্তি। আর এই পৃথিবীতে মন্দ করবেন, আপনার জাহান্নামের আগুন আর আগুন, যার কোনো শেষ নাই। তো এখন আমার কথা হচ্ছে, পৃথিবীটা আসলে কি? এই পৃথিবীটাই হচ্ছে একটা শিক্ষা শিবির, একটা তাঁবুর মতো। আমরা যখন পিকনিকে যাই, অস্থায়ী একটা তাঁবু গাড়ি, নাকি অস্থায়ী একটা তাঁবু তৈরি করি, ঘর তৈরি করি। এখানে আমরা রুদ্র থেকে বাঁচার জন্য, কাবার জন্য, হ্যাঁ, খাবার খাওয়ার জন্য, নাকি? আমরা যখন এই পিকনিক থেকে চলে আসি, আমরা কি আর দ্বিতীয়বার যাই এখানে? যাই না। একইভাবে সেম পৃথিবীতে একটা পরীক্ষা, একটা তাঁবু, সামান্য সময়ের জন্য আপনারা এসেছেন, আমরাও এসেছি, ঠিক না? এখানে আর আসতে পারবো না। জাস্ট একটা পরীক্ষা, ওই তো ভালো মন্দ করে যাইবা, ভালো মন্দ রেজাল্ট পাইবা, ফল পাইবা। পরকালে ভালো মন্দ কি? পৃথিবীতে করা তোমার ভালো এবং মন্দের ফল কোথায় পাবো আমরা? আমরা পরকালে পাবো, নাকি? এখন এখানে আপনার চরিত্র দুই রকম, ফেসবুকে একটা আর বাস্তবে একটা। আরে আপনি একটা মানুষ সামান্য সময়ের জন্য পরীক্ষা দিতে আসছেন, আপনার ফেসবুকে এক চরিত্র, হ্যাঁ মিয়া, আর আপনার ওই যে কি বাস্তবে এক চরিত্র। কেন ভাই? আপনার চরিত্র দুইটা কেন? একটাতে নিয়ে আসেন না, আপনার তো চিটিং। এরপরে হচ্ছে আপনি ওই যে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যা আছে আপনার মধ্যে সব আছে। কেন? পরের হক আপনি কেন নষ্ট করতেছেন? পৃথিবীতে যত আমল আছে আল্লাহ তাআলা কবুল করবেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি যে পরের হক নষ্ট করছেন, আল্লাহ কি এটা মাফ করবেন? আল্লাহর যে বিধিবিধান আপনি মানছেন না, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আরেকজন ভাইয়ের হক নষ্ট করে দিয়েছেন, একজন বোনের হক নষ্ট করে দিয়েছেন, প্রতিবেশীর হক নষ্ট করে দিয়েছেন, একজন হিন্দু ভাইয়ের হক নষ্ট করে দিয়েছেন, একটা সাধারণ জনগণের হক নষ্ট করে দিয়েছেন। এটা আল্লাহ মাফ করবে? বান্দার হক তো আল্লাহ মাফ করে না। বান্দার হক বুঝেন তো, এগুলাই প্রতিবেশীর হক, ভাইয়ের হক, বোনের হক, আমার হিন্দু ভাইয়ের হক, আমার অমুসলিম ভাইয়ের হক, আপনি যে এরকম সমানে নষ্ট করতেছেন, এটা তো আল্লাহ ক্ষমা করবেন না। তো ওইটার জন্য আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন পর্যন্ত? চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। তাহলে এই পৃথিবীর মধ্যে সাময়িক সময়ের জন্য আইসা পরের হক নষ্ট করে আপনার চিরস্থায়ী জান্নাত কেন আপনি নষ্ট করছেন? চিরস্থায়ী জাহান্নামে কেন ঢুকতে চাইতেছেন? তো পৃথিবীতে একটা সাময়িক সময়ের জন্য আসছেন, দ্বিতীয়বার এখানে আসা সম্ভব না। ক্লোজ মানে আপনি শেষ। ক্লোজ মানে কি? আপনি শেষ পৃথিবীর মধ্যে। পরকালে আমি বলি একটা কথা, পরকালে আপনার কোনো বন্ধু থাকবে না। যারা দিনদার ছিল, মুত্তাকি ছিল, তারাই আপনার বন্ধু হবে। এছাড়া বাকি সবগুলা দুশ্মন। পরকালে আপনার ছেলে আপনার জন্য দুশ্মন হবে, আপনার আত্মীয় স্বজন আপনার জন্য দুশ্মন হবে, তারা যদি দিনদারি না থাকে। তারা যদি ওই যে দুনিয়াতে ভালোভাবে না চলে, পরকালে সবাই আপনার জন্য কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনিও আরেকজনের শত্রু হয়ে যাবেন। তাহলে এত অল্প সময় এসে আপনি কেন এই যে সিটিংবাজি করতেছেন, আরেকজন ভাইয়ের হক নষ্ট করতেছেন? হ্যাঁ, এই রাস্তার টাকা মেরে খাচ্ছেন, রাস্তার ইট সোলিং করতেছে সরকার। এটা সরকারের টাকা কি আপনার টাকা, আপনার বাবার টাকা? এগুলা পকেটে ঢুকাইতেছেন কেন? হ্যাঁ, এটা কি আপনি সারা জীবন খাইয়ে যেতে পারবেন? সারা জীবন খাইয়ে যেতে পারবেন না। আপনি মারা গেলে ওই যে কাফনের কাপড় ছাড়া অন্য কিছু কি আপনাকে দিবে? বাবারে 10,000 টাকা দিয়ে দিই, আপনার ছেলে মেয়ে দিবে? হ্যাঁ, এগুলো বুঝেন না কেন?